নমস্কার বন্ধুরা, দৃশ্যম বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অজানার সন্ধানে আজ আমি চলে এসেছি কলকাতার বরানগরের কুটিঘাটে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দিরে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বরানগরের গঙ্গার তীরে অবস্থিত এই মন্দিরটির নাম জয়মিত্র কালীবাড়ি, যেটি প্রচলিত কথায় জয়মিত্তির কালীবাড়ি নামেও পরিচিত। এই কৃপাময়ী কালী মন্দিরটি দক্ষিণেশ্বরের মা ভবতারিণী কালী মন্দির থেকেও বেশ পুরনো। প্রাচীন এই মন্দিরটির ইতিহাস জানতে হলে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে আমার এই দৃশ্যম চ্যানেলে। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার বন্ধুরা, আমি এমন একটা জায়গায় চলে এসেছি যেটা পুরনো রাজবাড়ি ছিল। এটা একটা কালী মন্দির। তো কুটিঘাট, কলকাতার কুটিঘাটের নিকটে এই রাজবাড়িটা। তো এটার নাম আমি জানি না, দাদাভাই বলবেন। দাদাভাই নিয়ে জয়মিত্রী কালীবাড়ি। জয়মিত্রী কালীবাড়ি। এটা কি ছিল? রাজবাড়ি। আচ্ছা, ওদের নিজস্ব মন্দির, নিজস্ব কালীবাড়ি, এখানে পুজো হতো। আচ্ছা, এখন সেই রাজবাড়িতে আসা সৌভাগ্য হয়েছে। হয় এখনও নিয়মিত পুজো হয়। তো এখানে দেখি রাজবাড়িতে পুরনো কি দৃশ্য দেখা যায়। এখানে 6-6-12টা শিব মন্দির আছে, তাই তো? এইদিকে দেখুন 6টা, আর এই সাইডে আপনাদেরকে দেখাই 6টা মন্দির আছে। পুরনো ব্রিটিশ আমলের এই মন্দিরগুলো দেখতেই পাচ্ছেন, দক্ষিণেশ্বরের আদলে তৈরি। তো এই 6-6-12 শিব মন্দির, আর ভিতরে যেটা দেখতে পাচ্ছেন সেটা রাজবাড়ি ছিল, এখন বর্তমানে ফ্ল্যাট হচ্ছে। তো এই রাজবাড়ির ভিতরে কালী মাতার মন্দির আছে। তো চলুন দর্শন করা যাক। এটা একটা নাটশালা ছিল না? বাহ, মন্দিরের গেট বন্ধ। আর একটু আগে এলে হয়তো আমরা ভিতরে যেতে পারতাম, তাও দেখছি। রাজবাড়ির কালী মন্দিরের দরজা তো বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই কালীবাড়ির দৃশ্যটা। অপরূপ রাজবাড়ির এই কালী বাড়িটা ছিল জয়মিত্রির রাজবাড়ির কালীবাড়ি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। মায়ের মূর্তিটা যদি পারি একটু দেখাবো আপনাদেরকে। জয় মা, জয় মা। দেখুন রাজবাড়ির কালী মাতা, দক্ষিণা কালী। ছোট মূর্তি আছে সিংহাসনের মধ্যে, কিন্তু অপরূপ লাগছে। নিত্য পুজো হয়ে থাকে এই কালী মাতার। যুগ যুগ ধরে এই কালী মাতার পুজো হয়ে আসছে। কি লেখা আছে দেখুন একটু। জয় নারায়ণ মিত্র প্রতিষ্ঠিত শ্রী শ্রী কৃপাময়ী কালী মাতা। এই কালী মাতাটা কৃপাময়ী কালী মাতা। জয় নারায়ণ মিত্র যিনি জমিদার ছিলেন, তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন 1257 সালে। বাংলা সন 1257 সালে এই কালী মাতাটা মন্দিরটা নির্মাণ করেছিলেন। তো বুঝতেই পারছেন বহুত পুরনো, এটা অনেক পুরনো কালী মাতার মন্দির। তো আপনারা দর্শন করুন। আপনারাও আসতে চাইলে কলকাতার কুটিঘাটের কাছে এসে নিকটেই একটু এগিয়ে গেলেই আপনারা এই কালী মাতা মন্দিরটি পেয়ে যাবেন। তো জয় মা কালী অবশ্যই বলবেন, জয় মা দক্ষিণা কালী। আসুন জয়মিত্র কালীবাড়ির ইতিহাস সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। এই সমস্ত প্রাচীন মন্দির ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে নির্মিত হয়েছিল এবং তাদের মধ্যে ব্যবধান মাত্র 2, 3 বা 5 বছরের হয়ে থাকে। তাই এই মন্দিরটিও দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির থেকে 5 বছরের পুরনো। এই মন্দিরটি স্থাপিত হয় 1257 বঙ্গাব্দে বাংলার, অর্থাৎ ইংরেজির 1850 খ্রিস্টাব্দে।
আর দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরটি নির্মিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। অর্থাৎ মিত্তবাড়ির কালী মন্দিরটি দক্ষিণেশ্বরের কালী মন্দির থেকে প্রায় 5 বছরের পুরাতন। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গঙ্গা নদীর তীরে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শোভাবাজারের জমিদার শ্রী জয়নারায়ণ মিত্র আনুমানিক 1850 সালে, মানে আজ থেকে 175 বছর আগে। তাই এটিকে জয়মিত্র কালীবাড়ি বলা হয়। এই মন্দিরটি পাঁচিল দিয়ে ঘেরা, পশ্চিম দিকে গঙ্গার পাশে রাস্তা, তারপরে এই মন্দিরে ঢোকার প্রধান ফটকের দুদিকে স্তম্ভের মাথায় দুটি মাঝারি আকারের সিংহ মূর্তি রয়েছে। এই ফটক দিয়ে ঢুকলে দুপাশে 6টি করে মোট 12টি আটচালা শৈলীর শিব মন্দির রয়েছে। প্রতিটি শিব মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। উত্তর দিকের শিব মন্দিরগুলির নাম পশুপতিনাথ, বিশ্বনাথ, বৈদ্যনাথ, চন্দ্রনাথ, অমরনাথ ও ভুবনেশ্বর। আর দক্ষিণ দিকের শিব মন্দিরগুলির নাম রামেশ্বর, উমানন্দ, কেদারনাথ, সোমনাথ, তারকনাথ ও আদিনাথ। কৃপাময়ী কালী মন্দিরে অনেক আগে পশু বলি হতো। 1900 খ্রিস্টাব্দে বালানন্দ ব্রহ্মচারীর নির্দেশে সেই বলিদান প্রথা বন্ধ হয়ে যায়। স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব এই কৃপাময়ী মাকে মাসি বলে ডাকতেন। দীপান্বিতা কালী পুজো ছাড়া প্রত্যেক শনি ও মঙ্গলবারে মায়ের বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে। চৈত্র সংক্রান্তির দিনে এই মন্দির প্রতিষ্ঠা হয়, তাই পৌষ সংক্রান্তি ও দীপাবলিতে এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। কিভাবে যাবেন? হাওড়া শিয়ালদহ বা শ্যামবাজার থেকে বিটি রোডগামী বাসে উঠে সিথির মোড়ে নামুন। সেখান থেকে কুটিঘাটগামী অটোতে উঠে কুটিঘাটে নামুন। সেখান থেকে কাছেই মন্দির। বন্ধুরা, এই প্রাচীন ঐতিহ্যময় স্থানটির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি বাজিয়ে নেবেন।